আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমরা অবশেষে এইচএসসি পরীক্ষা 2024-এ অটো পাস পেতে যাচ্ছ বা এরকম একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে আমার যেটা মনে হয়। কারণ হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের স্পষ্ট বিবৃতি, দরখাস্ত, তারপরে আজকে হচ্ছে আন্দোলন করেছো, রাজপথে নেমে তোমরা আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তোমাদের দাবিগুলো জানিয়েছো এবং এই দাবির পিছনে যে বেশ অনেকগুলো কারণ রয়েছে সেগুলোও তোমরা বলেছো এবং এই নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং কি তা নিয়ে হচ্ছে তোমাদেরকে ভিডিও আকারে তারা হচ্ছে সরকারের কাছে এই বিষয়গুলো পৌঁছানোর চেষ্টা করেছে। তো আমরাও কিন্তু এই নিয়ে ভিডিও করছি, যারা আমরা হচ্ছে তোমাদের এডুকেশন বিষয়ে কাজ করছি। তো আশা করা যায় যে এই অবশেষে তোমাদেরকে অটো পাসের সিদ্ধান্তটা চলে আসবে। এখনো পর্যন্ত রুটিন বের হয়নি বা পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তো এখনো সময় আছে যে অটো পাসের আসলে সময়টা রয়েছে। তবে এই নিয়ে কিন্তু দ্বিধামত রয়েছে অনেক শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই হচ্ছে পরীক্ষা চাচ্ছে, আবার অনেকে হচ্ছে অটো পাস চাচ্ছে। পরীক্ষা চাচ্ছে কি কারণে সেটাও আমরা জানি, এবং কি অটো পাস যে কারণে চেয়েছো, আজকে তোমরা প্রায় 7-8টা দাবি দিয়েছো, 7-8টা কারণ দেখিয়েছো একটা দাবির পিছনে। শিক্ষা মন্ত্রণালয়ে যে জরুরি মিটিং হবে সেই মিটিংয়ে তোমাদের এই দাবিটা নিয়ে অবশ্যই কথা উঠবে এবং কি হচ্ছে তোমাদের এই দাবির পিছনে যে যৌক্তিক কারণগুলো রয়েছে সে কারণগুলো নিয়েও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কথা বলবে। যদি তারা হচ্ছে যৌক্তিক কারণ দেখে এগুলাতে, তাহলে কিন্তু তারা অটো পাস দিতে বাধ্য হবে এবং কি অটো পাসের সিদ্ধান্তটা চলে আসবে। তো এখন দেখা যাক যে আসলে এই অটো পাসের সিদ্ধান্তটা কি হয়। আমরা এই নিয়ে কিন্তু কাজ করছি, তোমরাও যেরকমভাবে চেষ্টা করছো আমরাও হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমাদের সাপোর্ট করার চেষ্টা করছি। তো এখানে অটো পাস হলে বা না হলে এখানে কি কারণ রয়েছে সেটা নিয়ে এর আগেও আমি ভিডিওতে বলেছি। তো এই ভিডিওতে আর সেটা বলতে চাচ্ছি না, জাস্ট তোমাদেরকে একটু আশ্বাস দেওয়ার জন্যই আমি হচ্ছে এই ভিডিওটা করছি। তোমরা অনেকে হচ্ছে কমেন্ট করেছো যে আসলে ভাই অটো পাস চাই, অটো পাস চাই। তো এই নিয়ে আমরাও হচ্ছে ঠিক আছে, তোমরা যেহেতু রাজপথে নেমেছো, তো আমরা আমাদের পক্ষ থেকে হচ্ছে ভিডিও আকারে হচ্ছে সরকারকে জানানোর চেষ্টা করছি যে আসলে অটো পাস যদি দেওয়া হয় সেক্ষেত্রে তাদের এই সুবিধাগুলো হবে, বা যদি না দেওয়া হয় এই অসুবিধাগুলো হবে। তো এই ছিল, তোমরা অবশ্যই তোমাদের হচ্ছে দাবিগুলো জানিয়ে যাও। আমার এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। এবং পরীক্ষা যদি হয়ে যায় সেজন্য তোমরা কিন্তু পড়াশোনাটাও হচ্ছে আন্দোলনের পাশাপাশি চালিয়ে যেতে হবে। যদি সরকার যদি জরুরি বৈঠকে যদি এটা নিয়ে সিদ্ধান্ত না আসে বা না দেয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার প্রিপারেশন না নিলে কিন্তু তোমরা পরে বিপদে পড়ে যাবা। তো সেজন্য আমি বলবো যে তোমাদের দাবি তোমরা জানিয়ে যাও, সাথে হচ্ছে পড়াশোনাটাও করো। আর যারা হচ্ছে পরীক্ষার নিয়ে সিরিয়াস তারা অবশ্যই পড়াশোনা করো এবং হচ্ছে ভর্তি পরীক্ষাতে তোমরা হচ্ছে ভালো একটা রেজাল্টের মাধ্যমে ভালো একটা পজিশনে যেতে পারবা। তো সেজন্যই হচ্ছে বলবো যে ওভারঅল যাই কিছু করো, পড়াশোনাটা চালিয়ে যাও। সকল ভালো থাকো, সুস্থ থাকো। কি আপডেট আসে সেটা আমাদের চ্যানেল থেকে একদম একুরেট জানতে পারবা। তো সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা সঠিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।